আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকরামুল হক আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ভিডিও। আজকে কি সুন্দর বৃষ্টি স্নান সকাল, আশা করি আমরা সকালে উপভোগ করছি। দেখেন লাইট অফ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির রিমঝিম শব্দতে আমরা আসলে বৃষ্টিকে সুন্দর উপলব্ধি করতে পারি। তো আসলে মূল কথায় আসছি, গতকাল রাতে একটি ঘটনা আমার সাথে ঘটেছিল। এটা হচ্ছে আমি গতকাল রাতে হঠাৎ গ্যাস্ট্রাইটিস মানে গ্যাস্ট্রিক প্রবলেম আর কি, এটা আমার বুক জ্বলা শুরু হয়েছে। এনিহাও আমি তৈলাক্ত খাবার গ্রহণ করেছিলাম, বাইরের খাবার। তো এর ফলশ্রুতিতে আমার গ্যাস্ট্রাইটিস প্রবলেমটা ইনক্রিজ হয়েছে। দেন আমি মানে চিন্তা করলাম আজকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবো না। আমার কাছে আদার শুকনো গুঁড়ো আমার কাছে আছে, আমি এটা সংগ্রহ করে রাখি। তো ওই শুকনো গুঁড়োটা ইমিডিয়েট খাওয়ার পরে দেখলাম আমার বুক জ্বালা, গ্যাস্ট্রিক ভ্যানিশ। তো আই ওয়াজ স্ট্রেঞ্জ যে আদা গ্যাস্ট্রিকের জন্য এত ভালো কাজ করে। জানি না কার জন্য কেমন, কিন্তু আমার জন্য এটা এজ এ গ্যাস্ট্রিক টনিক। তো সেই সুবাদে আমি পরামর্শটা সবাইকে দিতে চাই যে আপনারা যদি কখনো এই গ্যাস্ট্রিক প্রবলেম ফেস করেন তাহলে ইমিডিয়েটলি আপনি শুকনো আদার গুঁড়া অথবা আদা কাঁচা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে লবণ দিয়ে চুষে খেয়ে দেখতে পারেন। আশা করি গ্যাস্ট্রাইটিস প্রবলেম থেকে অনেকটা আপনি রিলিফ পাবেন। এটা আমি 100% এনসিওরিটি দিয়ে বলতে পারি, কারণ এই গ্যাস্ট্রিক প্রবলেমের সর্ববেশি ভুক্তভোগী আমি আমার পরিবারের মধ্যে, কারণ আমার একটা প্রবলেম আছে। তবে আলহামদুলিল্লাহ এই আপনার আদার গুঁড়া খাওয়ার পরেই আদার গুঁড়া মানে আমি 1 কাপ কুসুম গরম পানিতে আদা চা চামচ আদার গুঁড়া দিয়ে তারপরে এটা পান করি। আবার দেখা গেছে আবার মশলা জাতীয় খাবারগুলোতে অনেক প্রবলেম হয়। তো ওই মশলা জাতীয় খাবারগুলোতে আমি এগুলো খাওয়ার পূর্বে আধা চামচ খেয়ে নিই এবং খাওয়ার পরে আধা চামচ আদার গুঁড়া কুসুম গরম পানিতে খেয়ে নিই। তাই এতে আমি অনেকটাই মানে কি বলবো, আমি খুবই উদ্বিগ্ন ছিলাম এই গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে। আশা করি যে আমি ইন ফিউচার এটা কন্টিনিউস করে যাব। আর আদার গুণাগুণ বলতে আমি কি বলবো, আদার গুণাগুণ সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আমরা সকলেই চেষ্টা করব, আদা একটা উপকারী মশলা। আমাদের আসলে আমাদের যে এশিয়া মহাদেশে বিশেষ করে যে একটা খারাপ অভ্যাসটা হচ্ছে আমরা মশলাযুক্ত খাবারগুলোকে রেঁধে মানে মাংস কিংবা মানে বিভিন্ন তরকারির সাথে এগুলো রেঁধে খাই, কিন্তু এগুলা কাঁচা খাওয়ার যে কী উপকারিতা, এটা প্রতিনিয়ত আমি প্রত্যেকটা মশলার উপকারিতা নিয়ে আলোচনা করব। আগে আমি এগুলা নিজে খাবো বা নিজে গ্রহণ করে যদি ওই তথ্যগুলো ঠিক হয় তাহলে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো আজকের এই বৃষ্টি স্নাত দিনটা সবাই উপভোগ করুন, এই আশাবাদ ব্যক্ত করি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।